স্টাডি হিস্ট্রি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি প্রাচীন ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো প্যালিওলিথিক এজ। তো দেখো, প্যালিওলিথিক এজ অর্থাৎ পুরাতন প্রস্তর যুগ, স্টোন এজ। তোমরা দেখছো যে স্টোন এজ এখানে বুঝতে পারছো যে এই যে সময়সীমাটা, সেখানে স্টোনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, অর্থাৎ পাথরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বেসিক্যালি স্টোন এজকে আমরা তিনটে ভাগে ভাগ করে থাকি। একটা হলো প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক। প্যালিওলিথিক অর্থাৎ পুরাতন প্রস্তর যুগ, মেসোলিথিক অর্থাৎ মধ্যপ্রস্তর যুগ এবং নিওলিথিক অর্থাৎ নব্যপ্রস্তর যুগ। কি কেন এই বিভাজনটা করা হয়ে থাকে? বেসিক্যালি টুলস, টেকনোলজি এবং ক্লাইমেট উপর ডিপেন্ড করে এই সময়সীমাটাকে ভাগ করা হয়। বেসিক্যালি ধরে নেওয়া হয় যে প্যালিওলিথিক ফেজ যে টাইম পিরিয়ডটা, এই টাইমে ক্লাইমেট ঠান্ডা অর্থাৎ তুষার যুগে বিরাজ করতো প্যালিওলিথিক এজ। মেসোলিথিক এজটাতে কি হয়? মেসোলিথিক এজে এসে আমরা দেখতে পাই যে পৃথিবীর উষ্ণতা বাড়তে শুরু করে। এবার পৃথিবীর উষ্ণতা যদি বাড়তে শুরু করে তাহলে কি হবে? যে বিভিন্ন ধরনের ফ্লোরা এবং ফনা গুলো ডেভেলপ করবে, বিভিন্ন ধরনের গাছ আসবে, বিভিন্ন ধরনের মামালস, মানে বিভিন্ন ধরনের জীব বৈচিত্র্য অর্থাৎ বায়োডাইভার্সিটি এই টাইম থেকে লক্ষ্য করা যাবে। ঠিক তার পরবর্তীকালে অর্থাৎ যখন থেকে এগ্রিকালচার আসে সেই টাইমটাকে ধরে নেওয়া হয় যে নিওলিথিক ফেজ। তাহলে আমি একটু সামারাইজ করে দিই যে তুষার যুগ থেকে শুরু করে পৃথিবীর উষ্ণ হওয়া পর্যন্ত সময়সীমা, সেটা হচ্ছে প্যালিওলিথিক ফেজ। পৃথিবীর উষ্ণ হওয়া থেকে এগ্রিকালচার আসার আগে পর্যন্ত সময়সীমা, সেটা হলো মেসোলিথিক ফেজ। এবং এগ্রিকালচার থেকে শুরু হবে নিওলিথিক। এবার আমরা একটু টাইম ফ্রেমটা জেনে নিই যে প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিকের টাইম ফ্রেমটা কি। সাধারণত ধরে নেওয়া হয় যে খ্রিস্টপূর্ব 6 লাখ বছর পূর্বে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 6 লাখ থেকে শুরু করে একদম তোমার হচ্ছে কি বলে 10,000 বিসি পর্যন্ত টাইম, বিসি অর্থাৎ বিফোর খ্রিস্ট, খ্রিস্টপূর্বাব্দ 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টাইম সীমাকে ধরে নেওয়া হয়। এই টাইমে ঠান্ডা অর্থাৎ তুষার বিরাজ করতো, আইস এজ বিরাজ করতো। এই টাইমটা হচ্ছে প্যালিওলিথিক ফেজ। 10,000 থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটা, এটা চলছে ট্রানজিশনাল ফেজ। কেন ট্রানজিশনাল? ওই যে তোমাদের বললাম, পৃথিবী উষ্ণ হতে শুরু করছে, যার ফলে ফ্লোরা ফানা হতে শুরু করছে। উষ্ণতা হওয়ার ফলে কি হবে? বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের জীব বৈচিত্র্য, বায়োডাইভার্সিটি আসতে শুরু করছে। এই যে ট্রানজিশনাল ফেজ, অর্থাৎ একটা ফেজ থেকে আরেকটা ফেজে যে ট্রানজিশন, এই যে টাইম পিরিয়ডটা অর্থাৎ 10,000 থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়সীমা, এটা হলো মেসোলিথিক। ঠিক 6,000 খ্রিস্টপূর্বাব্দে এসে এগ্রিকালচার ডেভেলপ হতে শুরু করে, এগ্রিকালচার আসতে শুরু করে, মানুষের জীবন জীবিকায় পরিবর্তন আসতে শুরু করে। এই যে টাইম পিরিয়ডটা, এটা হলো নিওলিথিক ফেজ। তাহলে আমরা দেখলাম যে প্যালিওলিথিক ফেজ, মেসোলিথিক ফেজ এবং নিওলিথিক ফেজের টাইম ফ্রেমটা কি রয়েছে। প্যালিওলিথিক ফেজকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়ে থাকে। কিসের উপর ডিপেন্ড করে? তাদের টুলস, টেকনোলজি, তারা কি কি ধরনের টুলস ব্যবহার করতো, কেমন টুলস ব্যবহার করতো, সেই টুলস টেকনোলজির উপর ডিপেন্ড করে প্যালিওলিথিক ফেজকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হলো লোয়ার, একটা হলো মিডিল এবং একটা হলো আপার। অর্থাৎ লোয়ার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক এবং আপার প্যালিওলিথিক। আজকের ক্লাসে আমরা যেভাবে ক্লাসটাকে আমরা নিয়ে যাব, সেটা হলো ফার্স্টলি আমরা দেখব তাদের টুলস, টেকনোলজি কি ব্যবহার করা হতো। তারপরে আমরা দেখব প্যালিওলিথিক ফেজের কি ফিচার্স রয়েছে। নেক্সট আমরা দেখব তার কিছু সাইট বলে আজকের ক্লাসটা সেখানে শেষ হবে। তো ফার্স্টলি আমরা দেখি যে তোমার হচ্ছে কি বলে প্যালিওলিথিক ফেজের যে টুলস, টেকনোলজি সেটা কি রকমের ছিল। দেখো, প্যালিওলিথিক ফেজে যে টেকনোলজি ব্যবহার করা হতো, প্যালিওলিথিক ফেজের লোয়ার ফেজে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে লিথিক টেকনোলজি ব্যবহার করা হতো, অর্থাৎ লিথিক টুল ব্যবহার করা হতো। এবং এই লিথিক টুলসটা কি, এই পাথরের যে টুলস গুলো রয়েছে, ইজ দ্য প্রাইমারি সোর্স অফ ইনফরমেশন রিগার্ডিং দ্য আর্লি হিউম্যান অ্যাক্টিভিটি। অর্থাৎ মানুষের যে পূর্বের যে জীবন এবং জীবিকা, সেটা জানার জন্য আমরা যে সোর্স ব্যবহার করে থাকি সেটা হচ্ছে লিথিক বা এই পাথর। বেসিক্যালি এই কালচার বা ট্র্যাডিশনে আমরা দেখেছি লিথিক টেকনোলজি ডেভেলপমেন্ট করছে। সেকেন্ড, নেক্সট হচ্ছে এরা টেকনোলজি,
টুলস ব্যবহার করার জন্য যে টেকনিক ব্যবহার করতো সেটা হচ্ছে হ্যান্ড, তাদের হাত এবং ফিঙ্গারকে ব্যবহার করে, হাত এবং তাদের হাতের আঙ্গুলকে ব্যবহার করে একটা শেপ দেওয়ার চেষ্টা করতো। হ্যাঁ, সেইটাকে কোর টুলস হিসাবে ব্যবহার করতো। বেসিক্যালি লোয়ার প্যালিওলিথিকে আমরা যেটা দেখেছি, তোমার হচ্ছে টু টাইপস অফ কালচার আমরা লক্ষ্য করেছি লোয়ার প্যালিওলিথিকের মধ্যে। একটা হলো সোয়ান কালচার। এই সোয়ান কালচার, এটা বেসিক্যালি সোয়ান কেন নাম করা হয়েছে, লোয়ার প্যালিওলিথিকে সোয়ান কালচার কেন নাম করা হয়েছে, বেসিক্যালি সোয়ান নদীর তীরবর্তী অঞ্চলে এই কালচারটা লক্ষ্য করা গেছিল বলে এটাকে সোয়ান কালচার বলা হচ্ছে। মানে সোয়ান নদীর যে ট্রিবিউটারি রয়েছে সেখানে এটা ব্যবহার করা হতো। নেক্সট আমরা দেখেছি আসুলিয়ান কালচার। এবং এই আসুলিয়ান কালচারটা আমরা কোথায় দেখেছি, বেসিক্যালি এটা আমরা ফ্রান্সে দেখেছি। ফ্রান্সে আসুলিয়ান যে অঞ্চলটা রয়েছে সেটা তার নাম অনুসারে এই অঞ্চলের নাম হয়েছে আসুলিয়ান কালচার। এটা গেল বাইরের দিক থেকে আমরা মানে পুরো প্যালিওলিথিক ফেজের আমরা দেখছি। বেসিক্যালি ইন্ডিয়ান কন্টেস্টে আমরা লোয়ার প্যালিওলিথিকে যে বৈশিষ্ট্যগুলো দেখেছি, বেসিক্যালি সেটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিকে তারা যে টুলস টেকনোলজি গুলো ব্যবহার করতো, লোয়ার প্যালিওলিথিকে তারা যে টুলস গুলো ব্যবহার করতো সেটা কি, বেসিক্যালি তারা হ্যান্ড এক্স ব্যবহার করতো, তারা চপার চপিং ব্যবহার করতো। এই যে হ্যান্ড এক্স এবং ক্লেভার তাদের অস্ত্র, সেই হ্যান্ড এক্স এবং ক্লেভার যে অস্ত্র সেটা বেসিক্যালি এসেছে আসুলিয়ান কালচার থেকে। আসুলিয়ান কালচারটা কোথায়, ফ্রান্সের আসুলিয়ান কালচার রয়েছে সেখান থেকে ভারতবর্ষে আমরা যে দেখতে পেয়েছি লোয়ার প্যালিওলিথিক ফেজে তারা যে হ্যান্ড এক্স ব্যবহার করছে সেটা কিন্তু হচ্ছে। নেক্সট হচ্ছে সোয়ান কালচারে যে চোপার চপিং, আমরা যে লোয়ার প্যালিওলিথিক ফেজে ইন্ডিয়ান কন্টেস্টে যে চোপার চপিং ব্যবহার করতে দেখছি, হ্যাঁ সেই চোপার চপিং এসেছে সোয়ান কালচার। তো বেসিক্যালি ইন্ডিয়ান ইন্ডিয়ান কন্টেস্টে আমরা যে ব্যবহার করতাম যে সেটার মধ্যে রয়েছে কোর টুলস তারা ব্যবহার করতো, অর্থাৎ পাথরের বড় টুকরোকেই তারা অস্ত্র হিসাবে ব্যবহার করতো। এটা লোয়ার প্যালিওলিথিকে দেখা গেছে। মিডিয়াল প্যালিওলিথিকে এসে দেখবে যে যত কিছু যায় মানুষের মধ্যে ইভলিউশন আসে, মানুষের ব্রেন বুদ্ধিতে ইভলিউশন আসে। আগে আমরা কি মোবাইল ব্যবহার করতাম, আগে আমরা নেট কি ব্যবহার করতাম, 2G 3G, এখন আমরা ব্যবহার করছি 5G। তাহলে সবকিছুতে একটা পরিবর্তন আসে। মিডিল প্যালিওলিথিকে এসে মানুষ কি করে, স্পেসিফিক পয়েন্টে এই কোর টুলস এর স্পেসিফিক পয়েন্টে আঘাত করে এবং এই অঞ্চলটাকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটাকে বলা হয় ফ্লেট টুলস। এটা মিডিল প্যালিওলিথিকে আমরা ব্যবহার করতে শিখছি। নেক্সট হচ্ছে আপার প্যালিও, সরি এটা লোয়ার হবে না, এটা আপার হবে, ইউপি। আমি তোমরা আপার প্যালিওলিথিক ফেজে আমরা কি দেখছি, যে আরো ডেভেলপমেন্ট ঘটছে টুলস টেকনোলজিতে। সেখানে ব্লেড এবং ব্রুইং ব্যবহার করছে, ব্লেড ব্যবহার করছে, ব্লেড কোনো কিছুকে ছেলার জন্য ব্লেড, ব্রুইং কোনো কিছুকে ফুটো করা, ব্রুইং হচ্ছে অনেকটা স্ক্রু ড্রাইভারের মতো জিনিস, সেটা ব্যবহার করছে। এবং তারা প্রেসার ফ্লেকিং টেকনিক, অর্থাৎ দুদিক থেকে চাপ দিয়ে প্রেসার দিয়ে, হ্যাঁ, সেটাকে নতুন ধরনের অস্ত্র তৈরি করছে। আর মিডিল প্যালিওলিথিকে কি করছে, স্পেসিফিক পয়েন্টে আঘাত করছে। তাহলে আমরা দেখলাম যে আপার প্যালিওলিথিক, লোয়ার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক, সবগুলো প্যালিওলিথিকের যে টুলস টেকনোলজি রয়েছে সেই টুলস টেকনোলজি সম্পর্কে আমরা দেখলাম। এবার আমরা দেখব যে এই যে প্যালিওলিথিক ফেজ রয়েছে, প্যালিওলিথিক ফেজে তারা যে টুলস এর জন্য যে র মেটেরিয়ালস ব্যবহার করত, বেসিক্যালি আমরা লোয়ার প্যালিওলিথিক ফেজে দেখেছি তারা ব্যাসল্ট ব্যবহার করতো, মানে যে অঞ্চলে যে পাথরটা রয়েছে সেখানে সেটা ব্যবহার করতে দেখা গেছে। যেমন মহারাষ্ট্রে আমরা দেখেছি ব্যাসল্ট ব্যবহার করতে, কর্ণাটকে আমরা দেখেছি লাইমস্টোন ব্যবহার করতে। ঠিক একইভাবে মিডিল প্যালিওলিথিক ফেজে তারা যে র মেটেরিয়ালস ব্যবহার করতো টুলস বানার জন্য, তার মধ্যে আমরা অ্যাজেট দেখেছি, আমরা জেসপার দেখেছি, আমরা চেরেট দেখেছি। এই ধরনের পাথরগুলো আমরা দেখেছি মিডিল প্যালিওলিথিক। বুঝতে পেরেছো, আপার প্যালিওলিথিকে এগুলোই রোটেশন হয়েছে, অর্থাৎ এই ধরনের পাথরগুলোই র মেটেরিয়ালস হিসাবে ব্যবহার হয়েছে। নেক্সট আমরা দেখব যে তোমার হচ্ছে আপার প্যালিওলিথিক ফেজে যে বৈশিষ্ট্য সেটি কি রয়েছে। দেখো এখানে, দেখো আমি তোমাদের একটা ছবি দিয়েছি, দেখো লোয়ার প্যালিওলিথিকে তারা কোর টুলস, আকারটা অনেকটা বড়, চপার, হ্যাঁ মানে ঢিল ছোড়ার মতো বড়। মিডিল প্যালিওলিথিকে এসে দেখো তাদের মধ্যে একটা পরিবর্তন ঘটছে, তাদের টেকনোলজিতে একটা পরিবর্তন ঘটছে এবং তারা কি ধরনের অস্ত্র ব্যবহার করছে তোমরা দেখো। আপার প্যালিওলিথিকে এসে অনেক বেশি সফিস্টিকেটেড হয়ে পড়ছে তাদের অস্ত্রগুলো। তাহলে অর্থাৎ টুলস যারা তারা যেগুলো শিকার করার জন্য ব্যবহার করতো তার উপর ডিপেন্ড করে আমরা
প্যালিওলিথিক ফেজকে কিন্তু আমরা এই ডিভিশনটা করেছি। নেক্সট আমরা দেখব যে প্যালিওলিথিক ফেজের কি বৈশিষ্ট্য রয়েছে। প্যালিওলিথিক ফেজের আমরা সাবসিস্টেন্স প্যাটার্নটা দেখবো, তারপরে প্যালিওলিথিক সাইট কোনগুলো রয়েছে সেগুলো আমরা দেখবো। দেখো ফার্স্টলি আমরা যদি প্যালিওলিথিক ফেজের আমরা যদি বৈশিষ্ট্য দেখি তাহলে দেখবো যে প্যালিওলিথিক ফেজের যে আমরা নিদর্শন পেয়েছি, যে সাইট গুলো পেয়েছি, সেগুলো বেসিক্যালি ওপেন এয়ার সাইডে। বলছে কি বলছে, প্যালিওলিথিক সাইটস in India indicates the human ancestor generally open air sided, অর্থাৎ প্যালিওলিথিক পিরিয়ডে মানুষ যে বসবাস করত বেসিক্যালি তারা খোলা আকাশের নিচে বসবাস করত। কিছু রক শেল্টার আমরা দেখেছি, কেভ শেল্টার আমরা দেখেছি, যেখানে সম্ভব হয়েছে সেখানে রক বা কেভ শেল্টার তারা ব্যবহার করেছে, কিন্তু বাকি যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা খোলা জায়গায় কিন্তু বসবাস করেছে। বেসিক্যালি যে সাইট গুলো রয়েছে, প্যালিওলিথিক ফেজের যে সাইট গুলো রয়েছে, বেসিক্যালি সেগুলো দেখা গেছে এই সাইট গুলো বেসিক্যালি যেখানে নদী রয়েছে সেই নদীর সঙ্গে ক্লোজলি রিলেটেড, অর্থাৎ নদীর পাশেই কিন্তু এই সাইট গুলো গড়ে উঠেছে। এবং এদের যে সেটেলমেন্ট গুলো গড়ে উঠেছে সেগুলো বেসিক্যালি টেম্পোরারি ক্যাম্পেনিং সাইট, অর্থাৎ তারা একটা জায়গায় বসবাস করতো, সেখানকার রিসোর্স কে ব্যবহার করত, এবং রিসোর্স শেষ হয়ে গেলে সেই জায়গা থেকে তারা আরেক জায়গায় চলে যেত। বুঝতে পেরেছো? ভিটাফিনজি বলছে যে কি বলছে, অ্যাকর্ডিং টু ভিএ মিশ্র বলছে যে তারা মনসুন এবং উইন্টার, অর্থাৎ বর্ষাকাল এবং শীতকাল, এই যে টাইম পিরিয়ডটা, এই টাইমে তারা কেভ শেল্টারে থাকতো। সামার অর্থাৎ গ্রীষ্মকালে তারা বেরিয়ে পড়তো এবং তারা ওপেন এয়ারে থাকতো এবং তারা হান্টিং করতো। ভিটাফিনজি তিনি উল্লেখ করেছেন এবং তিনি আরো পয়েন্ট আউট করেছেন, ভিএন মিশ্র আরো পয়েন্ট আউট করেছেন, কি বলেছেন যে পিপুল লিভড উইদিন এ গ্রুপ অফ 20 to 25, 20 এবং 25 জন মিলে তারা বসবাস করতো উইথ এ গ্রুপ, একটা গ্রুপ হিসাবে, যেটাকে ব্যান্ড, অর্থাৎ তারা গ্রুপ হিসাবে বসবাস করতো। কে বলেছে? ভিএ মিশ্র বলেছে। ভিটামিনজি এবং হিগগিস একজন প্রিহিস্ট্রিক ঐতিহাসিক, এবং তারা অ্যানালাইসিস করেছে, প্রিহিস্ট্রিক ইকোনমি নিয়ে তারা কাজ করেছে এবং তারা চেসমেন্ট অ্যানালাইসিস করেছে। করে তারা যেটা বলেছে যে তারা যে অঞ্চলে বসবাস করত, মনে রাখবে তারা যে অঞ্চলে বসবাস করত তার 10 কিমি রেডিয়াসের মধ্য দিয়ে যে ইকোনমিক রিসোর্স আছে সেটাই তারা ব্যবহার করত। বোঝা গেল? নেক্সট হচ্ছে আমরা বেশ কিছু নিদর্শন দেখেছি, তারা স্টোন স্ল্যাব ব্যবহার করছে, কিছু কিছু জায়গায় আমরা দেখেছি রুফ লাইক স্ট্রাকচারের আমরা নিদর্শন পেয়েছি। নেক্সট হচ্ছে আমরা কিছু ইন্টার রিজিওনাল কমিউনিকেশন এই টাইমে লক্ষ্য করেছি। আমরা বিহারের পৈশরাতে আমরা দেখেছি যে ছোট ছোট তাদের ফ্যাক্টরি সাইট গড়ে উঠেছে এবং সেই ফ্যাক্টরি সাইট গুলোর মধ্যে দিয়ে একটা অঞ্চলের সঙ্গে আরেকটা অঞ্চলের মধ্যে যোগাযোগ রয়েছে। আপার প্যালিওলিথিক ফেজের অন্যতম বৈশিষ্ট্য আমরা আর্টিস্টিক অ্যাক্টিভিটি লক্ষ্য করেছি। আর্টিস্টিক অ্যাক্টিভিটি কথার অর্থ কি? আর্টিস্টিক অ্যাক্টিভিটি অর্থাৎ আপার প্যালিওলিথিক ফেজে আমরা দেখছি যে তারা রকের মধ্যে তাদের হান্টিং সিন পেন্টিং করছে, হ্যাঁ, তারা অস্টিক এক্সেল এর উপরে, হ্যাঁ, তারা ক্রিস ক্রস ডিজাইন করছে, অর্থাৎ তাদের মানে কালচারাল ডেভেলপমেন্টের কিন্তু একটা সূচনা আপার প্যালিওলিথিক ফেজ থেকে আমরা লক্ষ্য করছি। প্যালিওলিথিক ফেজের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো সিলেক্টিভ হান্টিং করতো না। তাদের হান্টিং মানে যে সিলেক্ট করে করবে যে অমুক পশুকে আমরা সিলেক্ট করব, অমুক পশুকে আমরা সিলেক্ট করব না, সেটা কিন্তু না। তারা যা তাদের সামনে আসতো সেটাকেই তারা তোমার হচ্ছে শিকার করতো, অর্থাৎ সিলেক্টিভ হান্টিং তাদের মধ্যে দেখা যায়নি। বেসিক্যালি এই হলো প্যালিওলিথিক ফেজের একদম ইনিশিয়াল ফেজ রয়েছে তার যে বৈশিষ্ট্য। এবার আমরা দেখব যে তারা যে টুলস গুলো ব্যবহার করেছিল তার মধ্যে হ্যান্ড এক্স রয়েছে, ক্রেপার রয়েছে, চোপার চপিং রয়েছে এবং স্লেট রয়েছে, এই ধরনের টুল তারা ব্যবহার করছে। আমরা কিছু সাইট দেখব এবং সেখানে কি কি পাওয়া গেছে সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব। প্যালিওলিথিক সাইটের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে উত্তরপ্রদেশের লোহারডা নালা, যেখানে বোন অবজেক্ট পাওয়া গেছে, অর্থাৎ তারা পাথর, বোন, হাড়ের যে অস্ত্র ব্যবহার করতো সেই অবজেক্টস আমরা দেখেছি।
কুর্নুলে আমরা এনিম্যাল কিটের নিদর্শন পেয়েছি, ভীমবেটকাতে আমরা স্টোন স্ল্যাব পেয়েছি এবং সার্কুলার ডিস পেয়েছি। পাটনিতে আমরা অস্টিক এক্সেল পেয়েছি, অর্থাৎ তাদের যে আর্টিস্টিক অ্যাক্টিভিটি আপার প্যালিওলিথিক ফেজে সেটা আমরা লক্ষ্য করেছি। অতিরামপক্কম যেটা তামিলনাড়ুতে অবস্থিত, সেখানে আমরা হ্যান্ড এক্স তাদের টুলস এর নিদর্শন পেয়েছি। সুক্কুর রুহারিতে আমরা ফ্যাক্টরি সাইট অর্থাৎ যেখানে টুলস তৈরি হয় সেই ধরনের নিদর্শন পেয়েছি। আরো বেশ কিছু সাইট পাওয়া গেছে, আমি তোমাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সাইটকে নিয়ে এসেছি। তো এই হলো আমাদের প্যালিওলিথিক সাইট, আমি ব্রিফলি আলোচনা করলাম। তোমরা যদি আরো ডিটেলসে জানতে চাও, তোমরা যদি এ বিষয়ে এটি বেসিক্যালি যে হিস্ট্রি মেজর কোর্স রয়েছে সেমিস্টার ওয়ান গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে, তার MC1 পেপারের একটা সিলেবাস। তোমরা যদি অফলাইনে কোচিং নিতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। ডিসক্রিপশন বক্সে তোমাদের দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কমিউনিকেশন অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়া থাকবে। তোমাদের যদি চ্যানেলটি ভালো লাগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং ভিডিওটি শেয়ার করবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।